আজ আমরা জানব এক অমর মুনির গল্প। তার নাম মার্কণ্ডেয়, যে কাহিনী যুগ যুগ ধরে হিন্দু ধর্মের অন্যতম আলোচ্য বিষয়। কিভাবে এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত শিশুকে অমরত্বের বর দিলেন ভগবান শিব। আসুন ডুব দিই এই রহস্যময় গল্পে। গল্পের শুরু হয় ভৃগু মুনির বংশধর ঋষি মৃকণ্ডু এবং তার স্ত্রী মারুদের কাছ থেকে। তাদের কোনো সন্তান ছিল না। বহু বছর তপস্যার পর ব্রহ্মার আশীর্বাদে তাদের একটি পুত্র সন্তান জন্ম নেয়। কিন্তু ব্রহ্মা সতর্ক করেন, এই শিশু মাত্র 16 বছর বাঁচবে। মৃকণ্ডু মুনি এবং মারুদ দেবী নিজেদের কষ্ট চেপে ছেলেকে সঠিকভাবে বড় করার সিদ্ধান্ত নেন। শিশুর নাম রাখা হলো মার্কণ্ডেয়। মার্কণ্ডেয় ছোটবেলা থেকেই বুদ্ধিমান এবং ধার্মিক ছিলেন। তার প্রতিভা দেখে সবাই মুগ্ধ হতেন। কিন্তু তার জন্মের 16 বছরের সীমা সম্পর্কে তার বাবা মা সচেতন ছিলেন। তারা তাকে ভক্তি এবং তপস্যার পথে চালিত করেন। মাত্র 12 বছর বয়স থেকেই মার্কণ্ডেয় শিবের উপাসনা শুরু করেন। তিনি প্রতিদিন গভীর মনোযোগে মহাদেবের স্তব করতেন। দিন গড়িয়ে 16 বছরের শেষ দিন এসে পড়ে। মার্কণ্ডেয় তখনও শিবলিঙ্গের সামনে গভীর তপস্যায় লিপ্ত। ঠিক তখনই মৃত্যু দেবতা যমরাজ তার প্রাণের আহরণ করতে আসেন। যমরাজ মার্কণ্ডেয়কে বলেন, তোমার সময় শেষ হয়েছে। কিন্তু মার্কণ্ডেয় দৃঢ়ভাবে শিবলিঙ্গকে আঁকড়ে ধরে বলেন, শিবই আমার রক্ষা করবেন। যমরাজ যখন মার্কণ্ডেয়র গলায় ফাঁস লাগান, তখন শিবলিঙ্গ ফেটে মহাদেব স্বয়ং আবির্ভূত হন। তার তৃতীয় নয়ন থেকে আগুনের ঝলক বেরিয়ে আসে। মহাদেব যমরাজকে ক্রুদ্ধভাবে বলেন, তুমি আমার ভক্তকে স্পর্শ করতে সাহস করেছ। শিব যমরাজকে নিজের ত্রিশূল দিয়ে পরাস্ত করেন এবং মার্কণ্ডেয়কে আশীর্বাদ দেন, তুমি চিরকাল অমর থাকবে। মার্কণ্ডেয়র গল্প এখানেই শেষ নয়। তিনি অমর হয়ে শুধু এই পৃথিবীতেই নয়, সমগ্র মহাবিশ্বে এক মহান ঋষি হিসেবে পরিচিত হন। তিনি বহু পুরাণ রচনা করেন এবং দেবতাদের পরম ভক্ত রূপে পূজিত হন। এই কাহিনী আমাদের শিখিয়ে দেয় ভক্তি ও দৃঢ় বিশ্বাসের শক্তি। যখন শিবের মতো দেবতা পাশে থাকেন, তখন মৃত্যুকেও পরাজিত করা সম্ভব। এই কাহিনী আমাদের শিক্ষা দেয় যে প্রকৃত ভক্তি এবং দৃঢ় সংকল্প মানুষের ভাগ্যকেও বদলে দিতে পারে।